আসসালামু আলাইকুম। তো আজকে ভিডিওটা শুরু করার প্রথমেই জাস্ট একটা প্রশ্ন দিয়ে শুরু করব। আজকে 2026 সালে যদি আপনি আমাকে 1 লক্ষ টাকা দেন, আজ থেকে 20 বছর পরে এসে আপনি কত টাকা আমার কাছ থেকে আশা করতে পারেন? যে ভাই 20 বছর পরে আসলাম, আপনি আমাকে কি করেন? আমি যে টাকাটা আপনাকে ব্যবসাপাতি করতে দিচ্ছি, কত টাকা আপনি দাবি করতে পারেন? একটু চিন্তা করেন। 10 লাখ, 15 লাখ, বা 20 বছরে 20 লাখ দাবি করেন, প্রতি বছরে আপনার টাকা ডবল করে দেই। 40 লাখ দাবি করেন, 80 লক্ষ, 1,60,000। মানে আপনি জাস্ট একটা প্রশ্নর অ্যান্সার নিজে লিখেন যে 1 লক্ষ টাকা 20 বছর পরে কত টাকা হইতে পারে। প্রশ্নটা এই জন্যই করতেছি, আজকে আমরা যেই একটা শেয়ার বাজারের কোম্পানি নিয়ে আলোচনা করব, এখানে কম্পাউন্ডিং ইফেক্টের বাস্তব প্রতিফলন ঘটেছে। আমরা ওই জন্যই বলি যে শেয়ার বাজারে অ্যাটলিস্ট 15-20 বছরের টার্গেট নিয়ে আসবেন, তাহলে কম্পাউন্ডিং এর মজাটা আপনি বুঝবেন। সিম্পল কম্পাউন্ডিং ফর্মুলা আমরা জানি, ওয়ান, ওয়ানের পরে কি হয়, টু, টু এর পরে ফোর, ফোরের পরে এইট, এইটের পরে 16, 32, 64, 128, 256, 512 এবং 1028। এই যে ইফেক্টটা, ওইটা আপনি তখনই পাবেন যখন শেয়ার বাজারে একটা শেয়ারকে দাম যাই উঠুক অথবা পড়ে যাক, আপনি যদি সেটা হোল্ড করে রাখতে পারেন দীর্ঘ সময় ধরে, তাহলে আপনি এই যে বললাম 1 লক্ষ টাকা 20 বছরে আপনি 2 কোটি টাকা পাইতে পারেন। 1 লক্ষ টাকা 20 বছরে 2 কোটি টাকা। বিশ্বাস আপনার করা না করা আপনার ব্যাপার। আমি নিজে হিসাবটা 10 বার করেছি, আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। এরপরে একাধিকবার করেছি, চ্যাট জিটিপি, এটা ছাড়া গুগল, সব জায়গায় তল্লাশি করে দেখেছি যে না, আসলেই সত্য। 1 লক্ষ টাকা 20 বছরে 2 কোটি টাকা বানানো সম্ভব, আর বাংলাদেশের শেয়ার বাজারে এমন একটা কোম্পানি। তো চলেন দেখা যাক কোন কোম্পানি কিভাবে কাজটা করলো, আমরা দেখার চেষ্টা করি। তো আমরা আজকে যে কোম্পানিটা নিয়ে আলোচনা করব, এই কোম্পানিটা হচ্ছে আমাদের অলিম্পিক। অলিম্পিক বিস্কিট, অলিম্পিক ব্যাটারি, আপনারা নাম শুনেন নাই, বাংলাদেশে এমন মানুষ হয়তো নাই, কারণ বাংলাদেশের আমরা যদি বলি এই যে বিস্কিট, ব্যাটারি, এই সমস্ত যেই ক্ষেত্রে মার্কেট লিডার হচ্ছে আমাদের এই অলিম্পিক। তাদের 90টার বেশি কি আছে, বিস্কিটের বিভিন্ন ধরনই কিন্তু আছে। এটা ছাড়া তারা 10 ক্যাটাগরিতে আইসক্রিম, চকলেট, নানা প্রকার জিনিস তারা বিক্রি করে। টোটাল 210টা তাদের প্রোডাক্ট আছে, এবং তাদের যদি আমরা বলি সারা বাংলাদেশে 1400-র উপরে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে। সহজ কথা হচ্ছে অলিম্পিক কোম্পানিটা যেমন মার্কেট লিডার, শক্তিশালী ডিস্ট্রিবিউশন, তেমন তাদের প্রোডাক্ট আছে। বলতে পারেন বাংলাদেশি লোকাল একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তৈরি হয়েছে এই অলিম্পিক। তো শুধু এটা দেখলে তো হবে না, আমরা তার ইতিহাস থেকে নিয়ে শুরু করে সবকিছু দেখার চেষ্টা করি যে কিভাবে একটা ব্যাটারি কোম্পানি থেকে বিস্কিট কোম্পানির সাম্রাজ্য পৌঁছাইল, ব্যাটারি থেকে বিস্কুট সাম্রাজ্য, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। 1979 সালে যেটা হয়, এই কোম্পানিটা সর্বপ্রথম কি করে, ব্যাটারি বেঙ্গল কার্বাইড নামে কি করা হয়, এই যে পেন্সিল ব্যাটারিগুলা আছে আমাদের, এইগুলা তৈরি উৎপাদন করা শুরু করে। 90-এর দশকে এসে এনার্জি প্লাস বিস্কুট, এই এনার্জি প্লাস বিস্কুট বিস্কুট ক্ষেত্রে তারা মনোযোগ করে। জাস্ট ছবিটা যদি একটা দেখায়, এইটা হচ্ছে যে অলিম্পিক ব্যাটারি জন্ম থেকে জ্বলছি। আসলেই এই অলিম্পিক ব্যাটারি এইটা এখন পর্যন্ত মার্কেট লিডার। আর এই যে এনার্জি প্লাস বিস্কুট, সেটা আজ থেকে 20 বছর পূর্বেও ছিল, আজকেও আছে। এমনকি দেশের বাইরে এই যে মিডিল ইস্টেও কিন্তু দেখেন এটা রপ্তানি হচ্ছে। তার মানে আমরা এমন একটা কোম্পানির প্রোডাক্ট বা শেয়ার কিনবো যেটা আমাদের যুগের পরিবর্তনের সাথে ধরন পাল্টাচ্ছে, আর এরকম শেয়ারই দীর্ঘমেয়াদে থাকতে পারে। তো প্রথমেই দেখি মোহাম্মদ ভাই 1947 সালে ভারত পাকিস্তান বিভাগের সময় গুজরাট থেকে বাংলাদেশে চলে আসেন। তো আসলে ভাই হচ্ছে এদের বংশপদবী, যেমন আমাদের মির্জা খান, চৌধুরী, নানা প্রকার জিনিস আছে। তো এটি হচ্ছে যে মোহাম্মদ ভাই, ভাই হচ্ছে তাদের বংশপদবী। তো 1979 সালে বেঙ্গল কার্বাইড নামে ব্যাটারি উৎপাদন শুরু করে এবং 1979 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়।
এরপরে 1996 সালে সে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ নামে তার কোম্পানির নামটা চেঞ্জ করে এবং নতুনভাবে যাত্রা শুরু করে। এখন আসি তার আজকের 2026 সালে 95% তার ইনকামই আসে কিন্তু বিস্কুট থেকে, ব্যাটারি থেকে মাত্র 1 থেকে 1.5% আসে। তাহলে ওই যে অলিম্পিক ব্যাটারির ইনকামের চাইতে বর্তমানে বেশি ইনকাম হচ্ছে বিস্কিটের। তো তাদের কাছে এমন কোনো বাংলাদেশের জনপ্রিয় আর ব্র্যান্ড নাই যে তারা তৈরি করে না। এই যে এনার্জি প্লাস, নাটিটিপ, মিল্ক প্লাস, লেক্সাস, মেরিগোল্ড, রেক্সাস, মোট 47টা বিভিন্ন প্রকার ব্র্যান্ডের তারা বিস্কুট বিক্রি করে, একটা দুইটা না, 47টা। তার মানে আপনি কোনো না কোনো একটা ব্র্যান্ড অবশ্যই আপনি খেয়েছেন। এখন শুধু এই যে এনার্জি, নাটিটিপ, এই বিস্কুট না, তাদের যদি আমরা দেখি তারা কেক ও যে টোস্ট বিস্কিট আছে সেগুলাও তৈরি করে প্রায় 18 রকমের। এটা ছাড়া এই যে ছোট বাচ্চারা খায় যে ক্যান্ডি আছে, বিভিন্ন ওয়েপার আছে যেগুলো চুষে চুষে খায়, এইরকম আছে 35টা বিভিন্ন ভ্যারাইটি। এরপরে তারা নুডলস এবং স্ন্যাক্সে আছে 16 প্রকারের নুডলস। এটা ছাড়া চকলেট, বর্তমানে তারা কেক, আইসক্রিম, এগুলার জন্য তারা নতুন নতুন শাখা তৈরি করেছে। তাহলে যে একটা ব্যাটারি ছিল, ব্যাটারি থেকে বিস্কুট, টোস্ট, কেক, ক্যান্ডি, লুডুস থেকে শুরু করে এখন চকলেট, কেক, আইসক্রিম এবং ড্রাই ফ্রুট পাউডারগুলা, এই যে আগে যারা দেশের বাইরে থেকে বিভিন্ন প্রকার ট্যাঙ্ক ম্যাঙ্গো পাউডার নিয়ে আসতেন, এখন বাংলাদেশে কি করতেছে, আমাদের অলিম্পিক ভাইজান এগুলা উৎপাদন করতেছে। এটার জন্য সে হিউজ পরিমাণ বিনিয়োগ করেছে। তার মানে এই অলিম্পিক শেয়ারের 1 নাম্বার হচ্ছে তার প্রোডাক্ট, এত প্রকারের প্রোডাক্ট সময়ের সাথে সাথে সে পরিবর্তন করতেছে নিজেকে। যেমন এখন সে কি করেছে, আইসক্রিম, চকলেট, ড্রাই ফ্রুটের দিকে চলে গেছে। এরপরে দেখার চেষ্টা করি সে শুধু বাংলাদেশে না, 32টা দেশে সে রপ্তানি করে। আর এই গত বছরে 2024-এর অ্যানুয়াল রিপোর্ট মোতাবেক সে কি করেছে, তার এক্সিস্টিং যে সমস্ত প্লান্ট আছে সেগুলোকে আরো সম্প্রসারণের জন্য প্রায় 178 কোটি টাকা কি করেছে, সে সেখানে ব্যয় করেছে। এর মধ্যে চানাচুরের বিভিন্ন ধরন উৎপাদন বাড়ানোর জন্য প্রায় 22 কোটি টাকা, নুডলসের জন্য 24 কোটি টাকা, চকলেটের জন্য 12 কোটি টাকা, কেকের জন্য 25 কোটি টাকা, বিস্কিটের জন্য 64 কোটি টাকা এবং অবকাঠামোর উন্নয়নের জন্য 28 কোটি টাকা তারা কি করেছে, বিনিয়োগ করেছে। তো এগুলো হচ্ছে এক্সিস্টিং জিনিসটাকে আরো বাড়ানোর জন্য, উৎপাদন বাড়ানো, নানা প্রকার কাজ করার জন্য। তার মানে তার পণ্যের বিভিন্ন প্রকার ভেরিয়েশন আছে, একাধিক পণ্য। এমনকি এই যে প্যাকেজজাত দ্রব্য, প্লাস্টিক, এটা ছাড়া এই যে কার্টুনগুলো আছে এগুলাও তারা নিজেরাই তৈরি করে, বাইরে থেকে তাদের কিনতে হয় না। এখন মার্কেট শেয়ার যদি আমরা দেখি বিস্কিটের, তারা যেহেতু মার্কেট লিডার, 25 থেকে 30% তারাই দখল করে আছে, বিভিন্ন প্রকার স্ন্যাক্স 22% দখল করে আছে, বলতে পারেন তারা মার্কেট লিডার। ওনারশিপ যদি আমরা দেখি, প্রতিষ্ঠাতা হচ্ছে মোহাম্মদ ভাই। এখন যে উনি মারা যাওয়ার পরে ওনার দুই ছেলে ছিল। তো এটা ছাড়া আসলে এই যে টোটাল অলিম্পিক যদি কোম্পানিটা আপনি হিস্ট্রি দেখেন, এটা একটা বংশগত পারিবারিক কোম্পানি। তো তার ভাই, তার ছেলে, তার ছেলের বউ এখন যে কোম্পানিটা চালাচ্ছে, বলতে পারেন যে মোহাম্মদ ভাইয়ের নাতিপুতিরা চালাচ্ছে। আর তার ছেলে আজিজ মোহাম্মদ ভাই, সে নামমাত্র কোম্পানির চেয়ারম্যান, থাকে সে থাইল্যান্ডে, কিন্তু তারপরেও সে অনলাইনে যাবতীয় কিছু কি করতেছে, মেনটেন করতেছে। এই জাস্ট রিসেন্টলি সে কি করতেছে, নতুন ইনভেস্টমেন্ট করেছে, তৃপ্তি ইন্ডাস্ট্রি নামে একটা নতুন কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে বিনিয়োগ করতেছে 20 লাখ টাকা। নতুন ব্যবসা সম্প্রসারণ, এটা তাদের নতুন একটা জিনিস। এখন তাদের প্রতিদ্বন্দ্বী যেটা পূর্বের চাইতে বর্তমানে মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, আকিজ গ্রুপ এবং প্যারাগান গ্রুপ, তারাও বিস্কিট, চানাচুর, চকলেট এই সমস্ত ব্যবসায় এসেছে। এইখানে একটা তাদের ভবিষ্যতে দেখতে হবে যে আসলে কতটা স্মার্টলি এই ব্র্যান্ডগুলোকে সে ওভার ভ্যালু করে চলে যাচ্ছে। তো আমরা বলতে পারি এই যে পণ্যের বৈচিত্র্য, ধারাবাহিক বিনিয়োগ, শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক থাকার কারণে একটা ব্যাটারি কোম্পানি কি করতেছে, একটা ফুড জায়ান্ট হয়ে যাচ্ছে বাংলাদেশি লোকালি, যারা ইন্টারন্যাশনালিও কাজ করতেছে। এখন শুধুমাত্র এই তথ্যের উপর ভিত্তি করতে তো আমরা বিনিয়োগ করব না, আমরা তো তার ভিতরে দেখার চেষ্টা করব।
এবং গত 2 বছরে সে 360 কোটি টাকা শুধু জমি কিনেছে বসুন্ধরায় তার নিজস্ব অফিস ক্রয় করার জন্য। এটা ছাড়া তেজগাঁও, পূর্বাঞ্চল, বিশেষত নারায়ণগঞ্জ এবং গাজীপুরের যত জমি সব হচ্ছে ফ্যাক্টরি বাড়ানোর জন্য, পূর্বাঞ্চলে লোকদের থাকার জন্য, তেজগাঁও এবং বসুন্ধরায় নিজস্ব কর্পোরেট অফিস বানানোর জন্য সে কিন্তু 360 কোটি টাকার জমি ক্রয় করেছে। এখানে যদি তার দেখেন, মানে তার ফ্যাক্টরির আশেপাশে যত জমি আছে সে মনে হচ্ছে সব ক্রয় করে নিচ্ছে। এমন হচ্ছে যে এটা একটা চলন্ত রিয়েল এস্টেট কোম্পানির মতো, প্রতি বছরই তার নেশাই হচ্ছে জমি ক্রয় করা। এখন যদি আমরা তার ফাইন্যান্সিয়াল যে অবস্থাগুলা 5 বছরের যদি দেখার চেষ্টা করি, আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলা দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে তার গ্রস প্রফিট আসলে 23%, 23%, 23%, 22%, 29%। এখন যেমন ওষুধ কোম্পানিগুলোতে আসলে গ্রস প্রফিট মার্জিনটা বেশি থাকে, 35-40%। যেহেতু এগুলো বিস্কিট কোম্পানি, এদের গ্রস প্রফিটটা আসলেই কিন্তু অতটা বেশি না। এখন যদি এখান থেকে আমরা তার মূলত প্রকৃত অর্থে নেট প্রফিট মার্জিন যদি দেখি, মোটামুটি দেখেন যে তার 7%, 7%, 6%, 5%, 11%। তবে এখানে একটা কাহিনী হচ্ছে, এদের ক্যাশ কনভার্সন যে সাইকেল, মানে একটা পণ্য আমদানি করে সেটা ফ্যাক্টরিতে বিস্কিট তৈরি করে বিক্রি করে টাকা হাতে আসতে তাদের কত দিন লাগে, ওইটা হচ্ছে তাদের ক্যাশ কনভার্সন সাইকেল, ওইটা অনেক কম, প্রায় 26 দিনের মতো। তাহলে তার ক্যাশ কনভার্সন সাইকেলটা কম থাকার কারণে যদিও প্রফিট মার্জিন কম, তারপরেও সে কিন্তু এই যে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের শেয়ার বাজারে একটা ভালো কোম্পানি হিসাবে থাকতে পারতেছে। এখন যদি আমরা তার গত 10 বছরের যদি একটু ইতিহাসটা দেখার চেষ্টা করি, স্টক প্রাইস তার যদি আমরা দেখি, 2016 সালে 328 টাকা ছিল, 17 সালে 281 টাকা, এরপরে 219 টাকা, 236 টাকা। কাহিনীটা যেটা হচ্ছে, এই যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ অসংখ্য শেয়ার বোনাস দিয়েছে, তার প্রথম দিকে শেয়ারের চাইতে ধীরে ধীরে সে অসংখ্য শেয়ার দেওয়ার কারণে তার কিন্তু যদি আমরা বলি প্রাইস টু আর্নিং রেশিওটা, যদিও তার ইনকাম বৃদ্ধি পাচ্ছে কিন্তু শেয়ার বাজারে মানুষ তাকে অতটা মূল্যায়ন করে নাই। এখন মাত্র 148 টাকায় পাওয়া যাচ্ছে তার শেয়ার। আমরা পি রেশিও যদি দেখি, 2016 সালে ছিল 40, 2017 ছিল 34, 24, 25, 14, 16, 20, 19, 14, 2024 ছিল 14, 2025 হচ্ছে 15.3, আর রানিং চলতেছে 14.5। তার মানে পি রেশিও হিসাবে শেয়ারটা এখনই কিন্তু তার গত 10 বছরের সবচেয়ে সস্তা অবস্থায় চলতেছে, এইটা আপনারা ধরে নিতে পারেন। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি প্রকৃতপক্ষে তার রিটার্ন অন ইকুইটিটা দেখি, তো মোটামুটি 16, 17, 17, 16, 13, 23, 26, 27, 30, 33, 41% ছিল। আসলে যখন 41% ছিল তার শেয়ার সংখ্যা কম ছিল, যেমন মেরিকো, রেকিট ব্যাংকাইজার, তারা কিন্তু আসলে শেয়ার সংখ্যা বাড়ায় নাই, ওই জন্য তাদের কি হচ্ছে যে তার রিটার্ন অন ইকুইটিটা বেশি। তো এখন ধীরে ধীরে যখন সে শেয়ার সংখ্যা বাড়াইছে, তারপরেও মোটামুটি 16%, 15%-এর উপরে থাকলে আমরা বলি যে এটা একটা ভালো। এরপরে আমরা আরওআইসি যদি দেখি, 17, 18, 20, 20, 16, 26, তার মানে বলতে পারেন এটা একটা খুবই ভালো ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হচ্ছে। আর যেটা আমরা বললাম, তার ক্যাশ কনভার্সন সাইকেল দেখেন মাত্র 26 দিনে, পণ্য এনে তৈরি করে বিক্রি করে টাকা আসতে মাত্র 26 দিন লাগে। 25 দিন, 38 দিন, 46 দিন, 42 দিন, 40 দিন, 36 দিন, 33 দিন, 27 দিন, 10 দিন, এমনকি অগ্রিমও তার কাছে ছিল। তো ওই হিসাবে বলতে পারি যে তার প্রফিট মার্জিন কম হইলেও খুবই দ্রুত, যেহেতু তার ইনভেন্টরি কি হয়, প্রোডাক্টে পরিণত হয়, টাকা চলে আসে, এই জন্য কোম্পানিটা কিন্তু ভালো করতেছে। এখন যদি আমরা দেখার চেষ্টা করি, 2015 সালে সে কি করেছে, 20% বোনাস দিয়েছিল, 20%। 2016 সালে 5% বোনাস দিয়েছিল। এখন এই 2016 পরে যারা বিনিয়োগ করেছেন, মানে 2017 সাল থেকে এখন পর্যন্ত 17 থেকে 25-এ কোনো শেয়ার ডিভিডেন্ড সে কিন্তু দেয় নাই। আর সেই তুলনায় তার যেটা হয়েছে যে শেয়ার বাজারে শেয়ারের দামও কিন্তু বাড়ে নাই। তার মানে গত 10 বছরে যারা বিনিয়োগ করেছেন তারা কিন্তু অতটা এখনো লাভবান হন না। কিন্তু শেয়ার বাজারে আমরা বলি দীর্ঘমেয়াদে 15-20 বছরের চিন্তা করে আসলে এই কোম্পানিটা কিন্তু একটা
মাল্টি ব্যাগার। জাস্ট এইখানে আপনাদের যদি আমরা একটা চিত্র দেখাই, 2007 সালে তখন শেয়ারগুলার ফেস ভ্যালু ছিল 100 টাকা, এই শেয়ারটা ট্রেড হচ্ছিল 150 টাকায়। তো যেহেতু 2011 সালে কি করা হয়েছে, শেয়ারগুলার ফেস ভ্যালু 10 টাকা আনা হয়েছে, ওই হিসাবে এক একটা শেয়ারের দাম হচ্ছে 15 টাকা। এখন জাস্ট আমরা এক্সেল শিটে এটা অনেকবার করে দেখেছি ভুল ভ্রান্তি হয় কিনা। যদি কোনো ব্যক্তি কি করত, সে যদি 2007 সালে 5 লক্ষ টাকার সে কি করতো, এই অলিম্পিকের শেয়ার কিনে ঘুমায় যাইতো, আর যদি আজকে 2026 সালে মানে 20 বছর পরে আসতো, তাহলে আপনি দেখেন যে সে প্রথমে 33,333টা শেয়ার পাইতো, 15 টাকা করে শেয়ার। এখন ধরেন যে 2007 সালে কিনছে, 5 লক্ষ টাকা বিনিয়োগ করছিল, এরপরে সে কিন্তু ধারাবাহিকভাবে স্টক বোনাস দিয়ে গেছে, এমন এমন স্টক বোনাস দিয়েছে, সে 50%ও স্টক বোনাস কিন্তু দিয়েছে। তার মানে যেটা আমরা যদি দেখার চেষ্টা করি, 2007-এ দিয়েছে 20%, 2008-এ 25%, 2009-এ 20%, 2010-এ দিয়েছে 50%, 2011-তেও 50%, 12-তেও 50%, 13-তেও 50%, 14-তে 35 এবং 15-তে হচ্ছে 20। তাহলে এই সময়ে যে এতগুলো শেয়ার বোনাস দিয়ে যারা শেয়ারটা ক্রয় করেছেন, আমরা এখানে ওভারঅল যাবতীয় কিছু ক্যালকুলেশন করে দেখেছি যে যদি কেউ 5 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে আজকে তার কাছে শেয়ার আসতে কতগুলা, যদি আমরা দেখার চেষ্টা করি, আজকে তার কাছে শেয়ার আসতে আমাদের 5,16,673। তাহলে 5,16,673টা আজকের বাজারে। তো আমরা 5 লক্ষের চাইতে 1 লক্ষ হিসাব করি, তাইলে এতগুলা হচ্ছে তার, যদি আমরা হিসাব করার চেষ্টা করি, এতগুলা শেয়ার পেয়েছে 5 টাকার বিনিময়। তাই এটা 5 দিয়ে ভাগ দিলে কতটুকু শেয়ার পাবো আমরা, তাহলে 1 লক্ষ টাকা হিসাবে আমরা হিসাব করব। তাইলে দেখেন যে মোটামুটি 1,03,000, 1 লক্ষ যদি আমরা দেখি 3,334টা, তাহলে 1,03,334টা শেয়ার থাকে যদি 1 লাখ টাকা বিনিয়োগ করতো। আর আজকের 149 টাকা 10 পয়সা দিয়ে যদি আমরা কি করি, এটাকে যদি গুণন করি, তাহলে কত টাকা হচ্ছে আপনি নিজেই জাস্ট একটু দেখার চেষ্টা করেন। মানে একাধিকবার হিসাব করছি, আমি মনে হচ্ছিল যে আসলে এটাও কি করে সম্ভব, বাংলাদেশের মার্কেটে মাল্টি ব্যাগার কি করে থাকে। 1,54,07,072,6 টাকা, সরি, 1,54,07,206 টাকা। তার মানে বলতে পারেন রাউন্ড ফিগারে 1.5 কোটি টাকা। আর এত দিনে যেই নগদ ডিভিডেন্ডগুলো দিয়েছে টোটাল যদি আমরা দেখার চেষ্টা করি, 1 লক্ষ টাকার জন্য, 5 লক্ষ টাকার জন্য তো যা দিয়েছে 2,43,00,000 টাকা। এর পাশাপাশি এইখানে যদি দেখার চেষ্টা করেন, 1 লক্ষ টাকার বিপরীতে পাওয়া গেছে 48 লক্ষ টাকা, 48 লক্ষ টাকা। তাইলে এই যে 1.5 কোটি আর এটা টোটাল হিসাব করলে 2 কোটি টাকা। আর এই হিসাবটা আমার বিশ্বাস হচ্ছিল না, আমি 10 বার করেছি, এক্সেলে করেছি, চ্যাট জিটিপি সহায়তা নিয়েছি, সব জায়গায় আপনি চাইলে আপনি নিজেও করে দেখতে পারবেন যে আসলে কি করে সম্ভব বাংলাদেশের শেয়ার মার্কেটেও কি এইরকম মাল্টি ব্যাগার শেয়ার আছে। এ বললাম যে এখানে তারা 50%, 50% দেখেন, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, এই 4 বারই 50%, 50% করে দিয়ে সে কিন্তু মূলধনটা বাড়াইছে। কিন্তু এরপরে 2017 সাল থেকে, এই যে 17, 18, 19, 3, 4, 5, 6, 7, 8, 9, গত 9 বছরে এই শেয়ারটা মাল্টি ব্যাগার হয় না। একটা শেয়ার সব সময় মাল্টি ব্যাগার হবে এমন কিন্তু না। তাহলে চিন্তা করতে পারেন, যদি কোনো ব্যক্তি 5 লক্ষ টাকার এই অলিম্পিকের শেয়ার কিনে ঘুমাইতো, যদি কিছুই না করতো, এতদিনে সে 10 কোটি টাকার মালিক হয়ে যাইত। যদি 5 লাখ টাকা বিনিয়োগ করতো, আর 1 লাখ টাকা বিনিয়োগ করলে 2 কোটি টাকার মালিক হয়ে যাইত। তাইলে এই হিসাবটা আমরা বুঝবো কখন? তো আসলে আমরা যখন হিসাব করে দেখলাম যে প্রতি বছরে, যেটাকে আমরা বলি যে CAGR হিসাবে, এটা 30.3% করে প্রতি বছরে সে লাভ হইছে। যে এখন যদি আপনি এটাকে কি করেন, 72 ভাগ যদি আপনি 30.30 দেন, তাইলে আপনার টাকাটা দেখেন যে প্রতি 2.5 বছরে টাকা ডবল করছে। প্রতি 2.5 বছরে টাকা সে কি করছে, ডবল কিন্তু করে ফেলছে। তো যাই হোক, আমরা
এই শেয়ারটার পেছনে সবচেয়ে বড় যে সফলতাটা আমরা দেখার চেষ্টা করেছি এটার মধ্যে হচ্ছে ওই যে 4 বছরে সে 50%, মানে 1,000 শেয়ার থাকলে আপনার কাছে তারা আরো 500 দিয়ে 1500 হয়ে গেছে, পরের বছর আবার 50%, তারপরের বছর আবার 50%। তো এইভাবে 2007 সালে যারা বিনিয়োগ করেছিল তারা কিন্তু মাল্টিব্যাগারে পরিণত হয়েছে। তো এই জন্য আমরা বলবো গত এই যে 9 বছরে যারা বিনিয়োগ করে লাভবান হন না, অধৈর্য হবেন না। কোম্পানিটা এই পরিমাণ জমি কিনেছে, আপনি যদি কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়েন, তাদের পত্রিকা পড়েন, ফ্যাক্টরি বাড়াচ্ছে, তারা সম্প্রসারণ করতেছে, নতুন জমি কিনতেছে, গাজীপুরে তাদের ফ্যাক্টরি করার চিন্তা ভাবনা আছে। তার মানে আগামী 10 বছর বা 15 বছরও যদি আপনি সাথে থাকতে পারেন, এটা আবার মাল্টিব্যাগার হবে, তারা আবার তাদের মূলধন কিন্তু বাড়াবে। তো আসলে শেয়ার বাজারে আমরা বলবো যে দীর্ঘমেয়াদের জন্য আসবেন, আর প্রতি বছর শুধু চেক করবেন যে কোম্পানিটার ব্যবসা ঠিক আছে কিনা। ব্যবসা যদি ঠিক থাকে অবশ্যই সে ভালো করবে। আসসালামু আলাইকুম। তবে আমরা যতই বলি এত বছর ধৈর্য ধরা খুব কিন্তু কঠিন কাজ। তো এর জন্য যদি কোম্পানিটা রানিং থাকে তাহলে শেয়ার বাজারে তার দামও বাড়ুক বা কমুক ওইটাতে আপনার টেনশনের কোনো কারণ নাই।